আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। ইন্ডিয়ান দম বিরিয়ানি রান্না করব আজকে, এজন্য পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এখানে আলুটি ভাইজা নিতেছিলাম সুন্দর করে। আমি একটু জর্দা রং দিয়ে আলুটি মাইখা রাখছিলাম। এখানে হলো 6 টুকরা বড় বড় সাইজের মুরগির মাংস নিয়ে নিছিলাম। সুন্দর করে মুরগির মাংসটি ধুয়ে নিছি। ধুয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তারপরে পেঁয়াজ কুচি দেওয়ার পরে হলো সব এক এক করে মশলা আমি এখানে অ্যাড করে দেব। এখানে হলো আমি পেঁয়াজ কুচি দিলাম। তারপরে হলো আমি একটা মশলা বানায় রাখছিলাম বিরিয়ানির, সেই মশলাটা দিছি। তারপরে ধইনা গুঁড়া দিলাম 2 চামচের মতন। তারপর মরিচের গুঁড়া দিব 2 চামচের মতন। একটু ঝালটা কম দিলে ভালো হয় এটার ভিতরে। মরিচের গুঁড়াটা দিব 2 চামচের মতন। লবণ দিব, আদা রসুন বাটা দিব 2 চামচের মতন। লবণ দিব 2 চামচের মতন সুন্দর করে। তারপরে হলো আমি যে বেরেস্তাটা ভাজছি না যে তেলটা দিয়ে, এই তেলটা দিয়ে দিলাম। এই যে বেরেস্তা দিয়ে দিলাম 1 কাপের মতন। তারপর আদা রসুন বাটা দিলাম 2 চামচের মতন। 2 চামচের মতন দেওয়ার পরে হলো তারপর আমি টক দই দিব 1 কাপের মতন। টক দইটা আমার ঘরে ছিল না, আমি বানিয়ে নিছি টক দইটা। তারপরে তেল দিয়ে দিছি পরিমাণ মতন। তেল দেওয়ার পরে এটা সুন্দর করে হাতে আমি মাখায় নিচ্ছিলাম। মাখিয়ে মাখিয়ে তারপরে হলো আমি এটা চুলায় দিয়ে দিব। দম বিরিয়ানি হলো একটু রান্না করে তারপরে হলো দেওয়া লাগে। মাংসটা একটু রান্না করে আমি আবার তেল দিয়ে দিচ্ছিলাম, আস্তে আস্তে তেল দিচ্ছিলাম আর মাখাইতেছিলাম। তেলটা দেওয়ার আস্তে আস্তে তেলটা দিতে হয়। সবটি আগে মশলা মাখিয়ে তারপরে তেল দিতে হয়। এখানে সুন্দর করে আমি মশলাটা মাখিয়ে তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ানোর পরে হলো আমি চুলায় দিয়ে দেবো, অল্প পানি দেব। আমি মাংসের ভিতরে যেটুকু পানি উঠবে সেটুকু দিয়ে কষাবো, কোনো পানি এক্সট্রাভাবে আমি দিব না আজকে। এখানে হলো আমি সুন্দর করে চুলায় বসায় মাখাই নিচ্ছিলাম। মাখানোর পরে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে কালারটা এরকম আসছে, দেখেন কি সুন্দর কালারটা আসছে। আর হলো আমি যে আলুটা ভাইজা রাখছিলাম সেই আলুটা আমি দিয়ে দিতেছিলাম। দিয়ে যেমন একটু হালকা সিদ্ধ হয় ভিতরে, ভাইজা তো রাখছি তারপরেও ভিতরে যদি সিদ্ধ না হয় এই জন্য আমি একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে তারপর হলো চালটার জন্য আমি চালটা ভিজায় রাখছি। পোলার চাল দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। বাসমতি চাল দিয়েও রান্না করা যায়, পোলার চাল দিয়েও রান্না করা যায়। তারপর আমি হলো পোলার চালটাকে বাপ দিব দেখে পানি নিয়ে নিচ্ছিলাম। পানির ভিতরে দারচিনি, এলাচ, লং দিয়ে দিলাম। তারপর শাহি জিরা দিয়ে দিলাম। শাহি জিরা দেওয়ার পরে হলো আমি পরিমাণে একটু তেল দিয়ে দিছি, সাথে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে হলো আমি চালটা ধুয়ে রাখছিলাম সাইডে। চালটাকে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। এই যে চিকন পোলার চাল নিয়েছিলাম আমি, এটা পানিটা উতরানি আসতেছিল, আমি ওই পাশে ঢাইকা দিছি পানিটা। এখানে হলো ঘি, এখানে দুধ দিয়ে আর ঘি দিয়ে একটা মিশ্রণ বানাইছি। এখানে হলো চাল দিব, পোলার চালটি দিয়ে দিতেছিলাম। পানিটা উতরানি এসে পড়ছিল। এখানে পোলার চালটি দিয়ে আমি একটু লাড়া দেওয়ার পরে অর্ধেক সিদ্ধ হলে নামাই ফেলবো। এখানে হলো সব পোলার চালটি দিচ্ছিলাম। আমি 1 কেজি পোলার চাল নিইনি, 1 কেজির কম পোলার চাল নিয়েছিলাম। এটা সুন্দর করে ঢাইকা দিব। ঢাইকা দিয়ে উতরানি আসলেই তারপর হলো দেখবো সিদ্ধ হয়ে গেছে নাকি, এরপরে নামাই ফেলবো। আমার চালটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে হলো আস্তে আস্তে দিচ্ছিলাম। এই যে এখানে উতরানি আইসা পড়ছে। উতরানি আসার পরে হলো আমি নামাই ফেলবো। এখানে হলো মাংসটা আমি নামায়ে রাইখা দিছিলাম সাইড করে। মাংস দেখছেন কি সুন্দর কালার হয়েছে, সাইড করে রাইখা দিছিলাম। এই যে পুরার বাটটা দিয়ে দিলাম। বাটা দেওয়ার পরে হলো আমি সুন্দর সুন্দর মতন ছড়াইয়া নিতেছিলাম। নেওয়ার পরে হলো এক এক করে সব উপরে দিয়ে দিব আমি। এখানে এখানে পোলার চাল অনেকগুলি ছিল তো তাই আমি আস্তে আস্তে দিচ্ছিলাম। সুন্দর করে একবার দিচ্ছি, আবার আবার আরেকবার দিলাম। দেওয়ার পরে হলো এখানে কাঁচামরিচ দিব। তারপরে হলো দিয়ে আমি সুন্দর করে দমে দিয়ে দিব। দমে দেওয়ার পরে হলো এই যে বিরিয়ানিটা পরে আর ভিডিও নিতে পারি না। এখানে দেখেন কি সুন্দর হয়েছে, দম বিরিয়ানিটা অনেক ভালো।